আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো এটা? মোবাশ্বের। জি মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ। পরবর্তী যারা বলবেন দয়া করে মাননীয় বলার দরকার নেই, শুধু প্রাইম মিনিস্টার বললেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি এবং আমাদের যে রিডিং রুম গুলো আছে হলগুলোতে, সেই হলগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী আমি আমাদের পর্যাপ্ত সিট পাই না। তারপরে হচ্ছে আমরা বসি, কিন্তু হচ্ছে আমরা যে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে আমরা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করতে পারছি না মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ মোবাশ্বের। এইটা সমস্যাটা ঢাকা ইউনিভার্সিটির নয়, এটা কম বেশি সবগুলো ইউনিভার্সিটিই আছে এই সমস্যাগুলো। মোবাশ্বের, একটা জিনিস নিশ্চয়ই আপনি জানেন যে আমি গতকাল পুলিশ, গত দুদিন আগে থেকে পুলিশ সপ্তাহ ছিল এবং গতকাল বিভিন্ন এসপি ডিআইজি যারা আছেন, পুলিশের যারা ঊর্ধ্বতন আছেন, তাদের সাথে আমার একটা মত বিনিময় ছিল। সেখানে আমি একটা কথা বলেছি, আনফরচুনেটলি আপনারা এই দেশেই ছিলেন, মানে আমি যখন বাধ্য হয়েছি বিদেশে থাকতে, আপনারা এই দেশেই তখন বড় হচ্ছিলেন এবং আপনারা তখন দেখেছেন যে দেশের মানুষের সম্পদ নিয়ে কিভাবে তসরুফ করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময় আমরা জেনেছি। আমি ঘটনাগুলো বলেছি আবারও একটু আলোচনার জন্য, যেহেতু আমরা আলাপ আলোচনা করছি এখানে। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগে, গত এক যুগ, মানে বিশেষ করে 2008 সালের পর থেকে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। সেটা ভালো কথা, প্রজেক্ট হতেই পারে, একটি দেশের জন্য প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে আনফরচুনেট যেটা ব্যাপার হলো, যেমন রূপপুর যেটা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার এই সিটের সাথে এটার কি সম্পর্ক আছে, আমি সেখানে আসছি। রূপপুর পাওয়ার আপনারাও জানেন, অনেকেই হয়তো জানেন, সবাই না জানলে, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সিমিলার সর্ট অফ একটা পাওয়ার স্টেশন হয়েছে। খুব সম্ভবত তারা এবার 14,000 কোটি টাকা, কি 14 থেকে 15,000 কোটি টাকার মধ্যে সেটা করেছে তারা। আনফরচুনেটলি আমাদের এটার খরচ পড়ছে 96,000 কোটি টাকা, 3 গুণ বেশি খরচ পড়ছে, মানে আরো বিভিন্ন খরচ আছে এগুলা নিয়ে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই টাকাটা কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা এখানে সকলে এই ঘরে উপস্থিত আছি, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে কিন্তু এই বোঝাটা এসে পড়েছে। পত্রিকা আমরা বিভিন্ন নিউজ দেখেছি 5 তারিখের পরে, যে এটার টাকা কোথায় গেছে, কি হয়েছে, বাড়তি টাকা। সেটার বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, দেখেছি 80,000 টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। তো 80,000 টাকা বালিশের দাম। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটার সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে 1,500-2,000 টাকার বেশি নিশ্চয়ই হবে না। শিমুল তুলা হোক বা যেরকম হোক, 1,500, 2,000, 3,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে, একটু সুন্দর সুন্দর করে বানালে। 1200-1300 টাকা, ওকে ফাইন, 1200, তাহলে তো আরো কম। সেখানে 80,000 টাকা দিয়ে বালিশ, এই 80,000 টাকা ভার কিন্তু আমাদেরকে বইতে হচ্ছে। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল, এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো প্রতি বছর, আমরা কিন্তু আপনার এই সিটের সমস্যার সমাধান করতে পারতাম। সেটা লাইব্রেরিতে হোক, সেটা আপনাদের আবাসনের সমস্যাই হোক, সেটা আপনাদের হলে যারা থাকেন তাদের খাবার সমস্যা, অনেকাংশেই আমরা করতে পারতাম। তো প্রতি বছর যদি আপনি 10 বছর ধরেও $16 বিলিয়ন পাচার ধরেন, তাহলে 10 বছরে কত বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে। অনেকে একটা কথা বলে, আইল বি ভেরি ফ্র্যাঙ্ক কিছু ব্যাপারে আপনাদের সাথে। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ, আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন, আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। আজকে সকালবেলায় আসার সময় আমি ওই যে মহাখালীতে এসে লেফটে একটা ফ্লাইওভারে উঠতে হয়, কি জানি নাম ছিল ফ্লাইওভারটা, না মহাখালী এক্সপ্রেসওয়ে।
আমি যখন টোল দিয়ে সামনে বাড়ছি তখন হাতের বাম পাশে যে অ্যাপার্টমেন্ট গুলো আছে দেখলাম একটা অ্যাপার্টমেন্টের ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, মানে মেশিনটা বন্ধ করেনি, পানিটা পড়ছে, কারো খেয়ালও নেই। 4তলা না 5তলা বিল্ডিং থেকে পানিটা পড়ছে। অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি, এটাও এক ধরনের ইগনোরেন্স বলেন, এক ধরনের দুর্নীতি বলেন। দেখুন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে ট্রাফিক আইনের যে বিষয়টি এখন যেহেতু এআই দিয়ে করছে, মানে ওইটা বর্ডার ক্রস করলে অটোমেটিক চলে যাচ্ছে। এটাতে অনেক মানুষ কিন্তু রিয়াক্ট করছে, হ্যাঁ আমি মাত্র একটু করলাম এরকম, তাতেই ফাইন চলে আসলো। সো বিষয়টা হচ্ছে, আপনি যেরকম যদি কক্সবাজারে যান, কক্সবাজারে গিয়ে যারা তাদের সাথে যদি কথা বলেন, টেকনাফে যদি যান, তারা খুব রিয়াক্ট করবে, কারণ সে তার বাবাকে দেখে এসছে গাছ কেটে বিক্রি করতে, তার দাদাকে দেখে এসছে, মানে এটা যে একটা অনৈতিক কাজ, এটা তার মাথার মধ্যেই নেই। এই জন্যই আমি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা পারবেন, আমরা হয়তো শুরু করতে পারবো, আমাদের চেষ্টা দিয়ে শুরু করতে পারবো, কিন্তু টেনে নিয়ে যেতে হবে আপনাদেরকে সাকসেসফুল হতে হবে। অর্থাৎ মানুষের এই কনসেপ্ট, পারসেপশন, এই বিষয়গুলো কিন্তু বদলাতে হবে আমাদেরকে। সো আপনার যেটা আজকে সমস্যা, আপনার সিটের যেটা সমস্যা, বিভিন্ন যেটা সমস্যা, আমরা একটা ছোট দেশ, গরিব দেশ, আমাদের রিসোর্স যে খুব আনলিমিটেড বা অনেক রিসোর্স তা না। এই রিসোর্সটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমরা যদি আমাদের ওয়েস্ট কমাতে পারি, আমরা যদি আমাদের অ্যাটিটিউড বা হ্যাবিট গুলো চেঞ্জ করতে পারি, আমরা ইনশাল্লাহ, আমি মনে করি অনেক কিছু ইনশাল্লাহ আমরা করতে পারবো। আপনারা কি মনে করেন সেটা? কিন্তু আপনাদের হেল্প করতে হবে আমাকে, আদারওয়াইজ আমরা পারবো না। আপনাদেরকে হেল্প করতে হবে, আপনাদেরকে স্ট্যান্ড নিতে হবে, অনলি দেন উই ক্যান ডু ইট। আদারওয়াইজ শুধু আইন কারণ সংসদে পাশ করলাম, সংবিধানে তো লেখা ছিল যে বাংলাদেশের সংসদ প্রতিনিধি তারাই হবে যারা জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে। 2014, 18, 24 কি তা হয়েছে? সংবিধানে তো লেখা ছিল। সো লেখা দিয়ে সবকিছু হয় না, ইটস অ্যাবাউট হিয়ার অ্যান্ড হিয়ার, তাই না? এই দুটো জায়গা থেকে হতে হবে। সো আমি জানি না আপনার প্রশ্নের সরাসরি হয়তো আমি উত্তর দেইনি মোবাশ্বের, বাট আমি পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের লিমিটেশনটা কোথায় এবং আমরা কিভাবে জিনিসটা ট্যাকেল করার চেষ্টা করছি। একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে একটু। হয়তোবা এমনও হতে পারে আপনি যতদিন আছেন এই লাইফ টাইমে, মানে ইউনিভার্সিটি লাইফ টাইমে হয়তোবা নাও হতে পারে, পরবর্তী যারা আসবে তারা সুযোগ পাবে। হয়ে গেছে তো একটা প্রশ্ন।